তার আচরণ। সুমামা ইবনে উসাল স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অত্যাচারী, জুলুমকারী একজন ব্যক্তি ছিলেন। সুমামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তিনি প্রচেষ্টা চালিয়েছিলেন, সর্বোচ্চ চেষ্টা করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে, তাকে হত্যা করবে এবং প্রচেষ্টা চালাচ্ছিলেন। সুমামা ইবনে উসাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানতে পারেন, তার সাহাবারা সুমামা ইবনে উসালকে ধরে নিয়ে আসলেন। সুমামা ইবনে উসালকে ধরে নিয়ে আসলেন, মসজিদের খুঁটিতে বেঁধে রাখলেন। আল্লাহ নবী বললেন, সুমামা তুমি কি ইসলাম গ্রহণ করবে? সুমামা তুমি কি ইসলাম গ্রহণ করবে? সুমামা বললেন, তাকাতুল জামিন ওয়া মিন তুরিদুল মাসাকিন মাল ফাতুতা। ইসলাম গ্রহণ করব মানে আপনি যদি আমাকে হত্যা করেন, আমার লোকেরা আপনাকে হত্যা করবে। আপনি যদি আমাকে ছেড়ে দেন, আপনার শুকরিয়া আদায় করা হবে, ছাড়তে গিয়ে পয়সা দান প্রদান করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বলেন না। দ্বিতীয় দিন আবার আসলেন, নবীজি বললেন, সুমামা তুমি কি ইসলাম গ্রহণ করবে? বলো, তুমি কি ইসলাম গ্রহণ করবে? সুমামা রাগ দেখাচ্ছেন, তাকাতুল জামিন ওয়া মিন তুরিদুল মাসাকিন মাল ফাতুতা। ইসলাম গ্রহণ করবে মানে আপনি যদি আমাকে হত্যা করেন, আমার লোকেরা আপনাকে হত্যা করবে। আপনি যদি আমাকে ছেড়ে দেন, আপনার শুকরিয়া আদায় করা হবে, ছাড়তে গিয়ে পয়সা দান প্রদান করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না। তৃতীয় দিনে একই কথা, সুমামা ইসলাম গ্রহণ করবে। সুমামা একই কথা বলছেন। আল্লাহ নবী বলছেন, সঙ্গে সাথী ফাতুকুহু, একে তোমরা ছেড়ে দাও। সুমামাকে তোমরা ছেড়ে দাও। সুমামা ইবনে উসালকে ছেড়ে দেওয়া হলো। তিনি হাঁটি হাঁটি পা তিনি হেঁটে যাচ্ছেন আর মনে মনে ভাবতেছেন, ভদ্র মানুষ দেখেছি পৃথিবীতে, এমন ভদ্র মানুষ আমি দেখি না। ভদ্র মানুষ দেখেছি পৃথিবীতে, এমন ভদ্র মানুষ আমি কখনো দেখি না। এত সুন্দর আচরণ, এত গুনাহ করেছি, এত অপরাধ করেছি, এত কিছু অন্যায় করেছি, এরপরও আমাকে কিছুই বললেন না। এত সুন্দর আচরণ, এত সুন্দর ব্যবহার, ভদ্র মানুষ দেখেছি, এত সুন্দর আচরণের মানুষ, এত সুন্দর ভদ্র মানুষ, নরম কথা বলে, এত সুন্দর ভদ্র মানুষ পৃথিবীতে আমি কখনো দেখি নাই। পাশে একটি পুকুর ছিল, পুকুরে সুন্দর করে গোসল করে ওযু করে দৌড়ে আসতেছিলেন। সাহাবারা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সুমামা ইবনে উসাল আপনাকে আক্রমণ করবে, আপনাকে মারার জন্য এগিয়ে আসতেছিলেন। আল্লাহ নবী বলেন, সাহাবীরা শোনো, সুমামা ইবনে উসাল আমার কাছে আসতেছে, ওকে আসতে দাও, সে ইসলাম গ্রহণ করবে। সুমামা ইবনে উসাল নবীজির কাছে এসে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বুঝে গেছি, যা শোনার শুনে গেছি, আমাকে আর সময় নষ্ট করব না, আমি আর সময় নষ্ট করতে চাই না, আমাকে বলাই দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুমামা ইবনে উসাল তিনি ইসলাম গ্রহণ করেন। আলহামদুলিল্লাহ বলি, কিসের কারণে? নবীজিকে তাকে জুলুম করেছিলেন, অত্যাচার করেছিলেন, শাসাচ্ছিলেন, তাকে মারধর করেছে না। কথায় কথায় জাদু, কথায় মধু, কথায় মানুষ ভক্তি পায়, আবার এই কথার জন্য অনেক মানুষের জীবন যায়। এজন্য সুমামা ইবনে উসাল নবীজির আচরণ দেখলেন, কেমন আচরণ ছিলেন, কেমন ভদ্র ছিলেন, তার ভদ্র মুগ্ধ কথা শুনে ইসলামের ছায়া চলে এসেছে। আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দাকে ইন্নামা আনতা মুযাক্কির, হে নবী তুমি কারো থেকে তুমি রক্ত চক্ষু আচরণ করবে না, কাউকে শাসাবে না, তোমার কোরআনের কথা, তোমার কালেমার কথা তুমি বলে যাবে, কাউকে শাসাবে না। হেদায়েতের দায়িত্ব আমার, আমি হেদায়েত দেব। তোমার দায়িত্ব হলো দিন প্রচার করা, কোরআন প্রচার করা, আমার আসমানি কিতাব মানুষের মধ্যে প্রচার করা। এই হলো সুমামা ইবনে উসাল নবীজির কাছে ইসলাম গ্রহণ করেছেন। এখন দেখেন কি বলে, ইসলাম গ্রহণ করার পরে সুমামা ইবনে উসাল কি বলে দেখেন। হাদিসের মধ্যে বুখারী মুসলিম 4372 নম্বর হাদিস বুখারী।
ইমাম ইবনে ওসাল ইসলাম গ্রহণ করার পরে কি বলে দেখেন, বলছে আল্লাহর নবী পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ মনে করতাম আপনাকে। আল্লাহর নবী পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ মানুষ মনে করতাম আপনাকে। আল্লাহর নবী পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ বদ মানুষ মনে করতাম আপনাকে। আজকে দেখি পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আপনি। আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী পৃথিবীর মধ্যে সবচেয়ে ঘৃণিত শহর ছিল আমার কোনটা? মক্কা। সবচেয়ে নিকৃষ্ট শহর ছিল আমার কাছে মক্কা। আজকে ইসলাম গ্রহণ করার পরে সবচেয়ে উৎকৃষ্ট শহর কোনটা? মক্কা। আলহামদুলিল্লাহ, ইসলাম হিসেবে গ্রহণ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার জীবনে পরিবারে সমাজে যখন ইসলাম সমাজে সংকটপূর্ণ মুখোমুখি হইলেন, কোরআন তখন হাজির হয়ে নবীর দুঃখ কষ্ট বেদনা দূর করে দিলেন। বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কাছে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে আল কোরআন। এই কোরআন দিয়ে বিশ্বকে জয় করেছিলেন। বলি আলহামদুলিল্লাহ। কোরআন দিয়ে বিশ্বকে জয় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইব্রাহিমের মধ্যে বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর بإذن ربهم إلى صراط العزيز الحميد الله الذي له ما في السماوات والأرض وويل للكافرين من عذاب شديد الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد الله أكبر الله رب العالمين ألف لام را حروف مقطعات এর অর্থ আল্লাহ তাআলা পৃথিবীর কোন মানুষ জানেন না। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমার কাছে কিতাব নাযিল করেছি, তোমার উপরে কিতাব নাযিল করেছি, তোমার উপরে গ্রন্থ নাযিল করেছি, এমন একটি কিতাব যে কিতাব মানুষদেরকে অন্ধকার জগৎ থেকে আলোর পথে নিয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। অন্ধকার জগৎ থেকে মানুষদেরকে আলোর দিকে নিয়ে যায়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহুল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আসমান সমূহ জমিনে যা কিছু আছে তার সব তার কঠিন শাস্তি তাদের জন্য, যারা কাফের বেঈমান তাদের জন্য কঠিন শাস্তি। আসমান জমিনে যা কিছু আছে সব তার, সবকিছু তার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। পৃথিবীতে যা কিছু আছে, পৃথিবীতে কীট পতঙ্গ মানুষ সহ যাবতীয় যা কিছু আছে সব আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে বলে আলহামদুলিল্লাহ। এজন্য নবীজির আদর্শ যদি আমরা বজায় রাখতে পারি তবে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারবো। সমাজে শান্তি শৃঙ্খলা, সমাজ শান্তি হবে, সমাজে শান্তি আসবে। যদি নবীজির এই আদর্শ, নবীজির যে আদর্শকে গড়ে উঠেছেন সেভাবে যদি আমরা জীবনটা করতে পারি তবেই আমাদের সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। সকলে বলে আলহামদুলিল্লাহ। এজন্য আমরা নেক কাজের প্রতি চিন্তা করব। কিসের কাজ? নেক কাজে। দুনিয়ার বুকে আমরা টাকার প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা, অর্থের প্রতিযোগিতা আমরা করি না। টাকার প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা, অর্থের প্রতিযোগিতা আমরা লাগিয়েছি। একটা হাদিস আপনাদের মাঝে বলি
যে